Okay, so hello everyone, good evening. Welcome back to our online spoken English class. So today, yesterday, we practiced past continuous tense and we understood the past continuous, and we had some practice on some different situations, how to make past continuous tense. And especially, there is a link between past simple and past continuous. In today's class, we'll discuss on past simple. What is the link between the past simple and past continuous? Why it is so important? Because whenever you are saying something on past event, so you have to link between past simple, that is past indefinite, and also the past continuous tense. There is a link between these two: event to time to moment. So that's why we need to be very efficient, we need to be very specific, and we have to learn how to make sentence in past continuous and past simple. But sometimes we need to say the both in same sentence, that is one sentence. Okay, so we can see the picture. There is can you see the picture? Is it clear to you? Yes. Yes, sir. Yes, sir. So, All okay. I'm zooming it out. Okay, fine. So a man is sitting on a sofa. Okay, so what was he doing? সে কি করছিল? Mr. Jack, the name of the man is Mr. Jack. Jack was reading book. Jack was reading a book. Okay, fine. What happened later? তারপরে কি হলো? The phone, The phone rang. হঠাৎ করে ফোনটা ভেঙে উঠলো। তারপরে কি করলো? He stopped reading. stop reading. পড়া থামিয়ে দিল। Then what happened? He answered the phone. That is, সে ফোনটা আনসার করলো। ঠিক আছে? তাহলে দ্যাট ইজ দ্য লিঙ্ক। এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে হোয়াট আর দ্য লিঙ্কস বিটুইন পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ পাস্ট সিম্পল? পাস্ট সিম্পল হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যেটা আমরা অতীতকালে ঘটা যে কোনো ঘটনায় আমরা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হচ্ছিল? প্রথম সেন্টেন্সটা কি আমরা বলতে পারি? জ্যাক ওয়াজ, Sir, past continuous. ইয়েস, জ্যাক ওয়াজ রিডিং আ বুক। ফাইন। তারপরে দ্য ফোন র্যাং, এরপরে ফোনটা বেজে উঠেছে। তারপরে ফোনটা বাজছে। হ্যাঁ, তারপরে এটা কিন্তু পাস্ট সিম্পল, সরি পাস্ট সিম্পল টেন্স। হ্যাঁ, সেকেন্ডটা পাস জি। সিম্পল। হ্যাঁ, হি স্টপড, Second, third, fourth, সব সবগুলো পাস্ট সিম্পল, কিন্তু প্রথমটা কিন্তু কিভাবে বলা হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আমরা দেখব যে হোয়াট আর দ্য লিঙ্কস, হাউ টু কানেক্ট উইথ ইচ আদার। মানে আমাদেরকে সেন্টেন্স যখন আমরা whenever we are saying something ফ্রম এনি পাস্ট ইভেন্ট, এই যে কোনো ধরনের পাস্ট ইভেন্ট যখন যখন আমরা বলবো, আমাদেরকে প্রায় একই সেন্টেন্সে সামটাইমস আমরা পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস দুটি আমাদের বলতে হবে। কখনো কখনো পাস্ট কন্টিনিউয়াসে বলতে হবে, কখনো শুধুমাত্র পাস্ট সিম্পল বলতে হবে, অ্যাকর্ডিং টু দা ইভেন্ট, অ্যাকর্ডিং টু দা হ্যাপেনিং, অথবা অ্যাকর্ডিং টু দা টাইম, অর্থাৎ যেটা যেভাবে ঘটেছিল ঠিক সেভাবে আমাদের বলতে হবে। এটি আমাদেরকে এক্স্যাক্টলি শিখতে হবে, যে ভুল যেন না হয়। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি হোয়াট হ্যাপেন্ড। প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? দ্য ফোন, হ্যাঁ, এটা পাস্ট সিম্পল। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ওয়াজ জ্যাক ডুইং হোয়েন দ্য ফোন র্যাং? হোয়াট ওয়াজ জ্যাক ডুইং হোয়েন দ্য ফোন র্যাং? হি ওয়াজ রিডিং আ বুক। Reading a book. আচ্ছা, জাস্ট এ মিনিট, আপনার একটু ছবিটা দেখেন, আমি একটা মিনিট আসছি। what happened? The Okay, so what was Jack doing when the phone rang? জ্যাক তখন কি করছিল? He was reading a book. He was reading a book, past continuous। দেখেন, প্রথমটা ফোন র্যাং, মানে ফোনটা বাজে ওই সময়টাতে। What did he do when the phone rang? He He stopped stopped reading reading and answered the answer. phone. Yes,
তারপরে কি হলো, জ্যাক বিগ্যান রিডিং বিফোর দ্য ফোন র্যাং। এখানে একটা কথা বলা আছে, জ্যাক বিগ্যান রিডিং, ওই ফোনটা বাজার আগে জ্যাক কি করছিল, ওই পড়া শুরু করছিল। ইয়েস। সো হোয়েন দ্য ফোন র্যাং হি ওয়াজ রিডিং, যখন ফোনটা বাজে সে ওই সময়টাতে পড়ছিল। এখন দেখি আমরা এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু দুটোই আছে। হোয়েন দ্য জি ফোন স্যার। হি ওয়াজ রিডিং, যখন ফোনটা বেজে উঠেছে তখন সে পড়ছিল, কোন একটা কাজ করছিল, সুতরাং দুটোই কিন্তু পাস্ট ইভেন্ট, কিন্তু ওই সময় সে পড়ছিল। সুতরাং আমরা এই যখন পড়ছিল, এনি ইভেন্ট দ্যাট ওয়াজ অনগোয়িং মানে চলছিল, তখন অবশ্যই আমরা পাস্ট কন্টিনিউয়াস করবো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। সো ক্যান ইউ সি দ্য লিঙ্ক বিটুইন দ্য ইভেন্ট, ঘটনা কিভাবে ঘটেছে। এই একটা ঘটনা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটলো। কোন সে বই পড়ছিল, বই পড়ার পরে, বই পড়ার সময় ফোনটা বেজে ওঠে, তারপর বই পড়াটা বন্ধ করেছিল, তারপরে সে ফোনটা ধরেছে। হ্যাঁ, এই ঘটনার আবার একটু ব্যাকে আমি যদি রিওয়াইন্ড করে দেই, তাহলে দেখেন, জ্যাক বিগ্যান রিডিং বিফোর দ্য ফোন র্যাং, তখন এভাবে তো আমাদের অবশ্য বলতে হয় যে ফোনটা বাজার আগে জ্যাক কি করছিল, পড়ছিল, তাই না? জ্যাক বিগ্যান রিডিং বিফোর দ্য ফোন র্যাং। আচ্ছা, ওকে। সো তাহলে আমরা এখানে একটু ছোট্ট করে যেহেতু দেখা যাচ্ছে না, হি স্টার্টেড রিডিং, হি ওয়াজ রিডিং মানে সে পড়া শুরু করলো। আচ্ছা, তারপরে হি ওয়াজ রিডিং সে পড়ছিল, দ্য ফোন র্যাং ফোনটা বেজে উঠলো, হি স্টপ রিডিং, হি আনসার দ্য ফোন। তাহলে এই পুরো একটা ঘটনা দিয়ে আমরা দুটো টেন্স এবং কি ঘটনাগুলো কোনটার পরে কি ঘটেছে এবং হাউ টু মেক দ্য সেন্টেন্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, এখন আমরা আরো কিছু দেখব যে পাস্ট সিম্পল। স্যার ওপরে 3 নাম্বার পিকচারটা একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, এই যে হি স্টপ রিডিং, এখানে ইডি যুগ হলো, আবার রিডিং এর সাথে আইএনজি যুগ হলো, এটা কেন হলো বুঝি আচ্ছা নাই। হ্যাঁ, বলছে এটা, এটা হচ্ছে রিডিং মানে এখানে নাউন হিসেবে ইয়ে হচ্ছে। হ্যাঁ, রিডিং মানে পড়া, রিডিং এখানে পড়া হিসেবে হচ্ছে, এটা জিরান অর্থাৎ ভার্বের সাথে আইনি যোগ করে এটা নাউন করে দেওয়া হয়েছে। এই জন্য এটা মানে মিনিংটা নাউন হিসেবে পড়া, পড়া হিসাবে। হুম, মেইন ভার্বটা হচ্ছে স্টপড, এটাই হচ্ছে ইয়েস, মেন ভার্বটা স্টপ। এবং যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, আই নো সুইমিং, ঠিক আছে, সুইমিং অর্থাৎ সুইম সাথে আইনজি যোগ করে আমরা ভার্বটার সাথে আইনজি যোগ করে জিরান করেছি, নাম অর্থাৎ নাউন করেছি, ঠিক আছে। বাট মেইন ভার্বটা হচ্ছে স্টপড, ঠিক আছে। জি স্যার, এখন এবার ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এরপর আমরা আরো কিছু উদাহরণ দেখছি, আরো ক্লিয়ার হবে। পাস্ট সিম্পল, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে মর্নিং, উই প্লেড টেনিস। হ্যাঁ, ফ্রম 10 to 11:30, স্টার্টিং টাইম 10 o'clock, ফিনিশিং টাইম 11:30, Finish 30. কমপ্লিট অ্যাকশন উই প্লেড মানে ঘটনাটা শেষ। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস, হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 10:30, ঠিক 10:30 সময় তুমি কি করছিলে, উই ওয়ার প্লেইং টেনিস, ঠিক আছে, থ্যাঙ্কস। ওয়ার প্লেইং টেনিস। ওকে, জ্যাক রেড আ বুক ইয়েস্টারডে, এখানে কিন্তু রেড হবে। হ্যাঁ, রিডের পাস্ট টেন্স, বানানটা একই, উচ্চারণটা হবে রেড। জ্যাক রেড আ বুক ইয়েস্টারডে। আচ্ছা, ফ্রম বিগিনিং টু এন্ড, জ্যাক ওয়াজ থাকবে, রিডিং, উচ্চারণটা শুধু চেঞ্জ হবে। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনটা আলাদা হবে। জ্যাক ওয়াজ রিডিং আ বুক ওয়েন দ্য ফোন র্যাং, জ্যাক ওয়াজ রিডিং আ বুক, জ্যাক যখন বই পড়ছিল, হ্যাঁ, যখন ফোনটা বাজছিল। কখন বই পড়ছিল, যখন ফোনটা বাজে, ঠিক ওই সময়টাতে। ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম অন টেলিভিশন লাস্ট নাইট, তুমি কি টেলিভিশনে যে ফিল্মটা দেখেছিলে গতকাল? আচ্ছা, সরি, ইট ডিডন্ট রেইন হোয়াইল উই ওয়ার অন হলিডে, আমরা যখন ছুটিতে ছিলাম তখন বৃষ্টি হয়নি। আচ্ছা, এরপরটাতে যাচ্ছি, ওয়ার ইউ ওয়াচিং টেলিভিশন হোয়েন আই ফোনড ইউ, তুমি কি তখন, আমি যখন তোমাকে ফোন করেছি তখন তুমি কি টেলিভিশন দেখছিলে? আচ্ছা, ইট ওয়াজন্ট রেইনিং হোয়েন আই গট আপ, যখন আমি ঘুম থেকে উঠি তখন বৃষ্টি হচ্ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই সেন্টেন্সে দুইটা পার্ট। হ্যাঁ, একটা পার্টে আমরা কি করলাম, প্রেজেন্ট সিম্পল, আর একটা পার্টে কি আছে,
সরি, Past continuous. পাস্ট সিম্পল একটা পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই যে দেখুন এটা বোল্ড করে দেওয়া আছে এটা বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কিছু যদি প্র্যাকটিসটা দেখলে আমরা আরো ক্লিয়ার হবো। হ্যাঁ, I started work at 9 o'clock and finished at 4:30. At 2:30 I was working. Working. আমি কাজ শুরু করেছি সকাল 9টায় এবং শেষ করেছি 4:30টায়। At 2:30 তার মানে যখন 2:30 বাজে তখন তো আমি কাজ করছিলাম। সো at 2:30 I was working। তাহলে এটা I তো was চমৎকার উদাহরণ। আমি কাজ শুরু করেছি 9টায়, শেষ করেছি 4:30টায়, ঠিক 2:30টায় আমি কাজ করছিলাম। It was raining when we went out. যখন বাইরে আমরা যাই, বাইরে গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, ইট স্টার্টেড রেইনিং বিফোর ইউ ওয়েন্ট আউট। হ্যাঁ, আমরা বাইরে যাওয়ার আগে বৃষ্টিটা হচ্ছিল। ঠিক আছে, ঘটনা তো দুইভাবে বলা যায়, বলা যায় না? জি আচ্ছা, স্যার। আই স লুসি অ্যান্ড স্টিভ দিস মর্নিং। লুসি এবং স্টিভকে এই আজকে সকালে আমি দেখেছি। দে ওয়ার ওয়েটিং এট দ্য বাস স্টপ। তারা বাস স্টপে ওয়েট করছিল। আমি আজকে সকালে লুসি এবং স্টিভকে দেখেছি। দে ওয়ার ওয়েটিং, ওই সময় তারা কি করছিল? তারা বাস স্টপে ওয়েট করছিল। কেলি ফেল অ্যাসলিপ হোয়াইল শি ওয়াজ রিডিং। কেলি ঘুমিয়ে পড়েছিল যখন সে পড়ছিল, মানে পড়তে পড়তে সে ঘুমিয়ে গেছে। এরকম হয় অনেক সময়, বিশেষ করে ছোট বাচ্চারা অনেক সময় এরকম হয়, পড়তে পড়তে ঘুমিয়ে যায়। আচ্ছা, সো আমরা কিছু প্র্যাকটিস করি তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে এবং আমরা আরো। স্যার একটু স্যার ব্যাকে যান, লাস্ট যে কোশ্চেনটা ছিল স্যার, কেলি ফেল স্লিপ, ফেল হবে নাকি স্যার ফেল্ট হবে? না, ফেল হবে। ফেল, ফেল ফেল। ফেল অ্যাসলিপ, ফেল অ্যাসলিপ, আচ্ছা। ঘুমে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফেলের বাংলা মিনিংটা? ফেল মানে ঘুমিয়ে পড়েছিল, ও ফল ফেল সেটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ও জি স্যার, ফল ফেল ফেল, আমরা ঠিক যদি আছে। বলি যে মিস্টার নবীন নিচে পড়ে গেল, ইয়েস্টারডে নবীন নিচে পড়ে গেল, তো কি বলবো? ইয়েস্টারডে নবীন ফেল ডাউন, নিচে পড়ে গেল। ফেল ডাউন, হ্যাঁ, রাইট। ঠিক আছে, ফেল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়ে গেল, ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো আচ্ছা, এখানে লুক এট দ্য পিকচার্স, পুট দ্য ভার্বস ইন দ্য কারেক্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস অর পাস্ট সিম্পল। ছবি দেখে আমি একটু বড় করে দিচ্ছি। পাস্ট সিম্পল অথবা পাস্ট কন্টিনিউয়াস কোনটা হবে আমরা একটু ভার্ব গুলো দেখে দেবো। ঠিক আছে, এখানে উপরে যাওয়ার একটা ব্যাপার মনে হয় আছে। দেখে একটু বড় হ্যাঁ করে। হ্যাঁ স্যার, আসছে। আচ্ছা, Fine. আচ্ছা, ওকে। সো এখানে কি আছে? লুসি ব্রোক হার আর্ম লাস্ট উইক। গত সপ্তাহে লুসি তার হাত ভেঙে ফেলেছে। আচ্ছা, লুসির হাত ভেঙেছে, এটা গত সপ্তাহে। সুতরাং ব্রেকের পাস্ট টেন্স কি হবে? ব্রোক। ওকে, Broke. আচ্ছা, তারপরে এটা আমরা দেখবো এর পরের ছবিটাতে বোঝা যাবে। আহ, এটা পুরোটা একটা সেন্টেন্স। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা হ্যাঁ হ্যাঁ, পুরোটা মিলে স্যার জি একটা। স্যার। ইয়েস, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? It happened when she was painting her room. ইট হ্যাপেন্ড হোয়েন শি ওয়াজ Painting her room. পেইন্টিং আ রুম। ফাইন। এরপরে বলবো হচ্ছে রাফি, হ্যাঁ, রাফি বলবে। জি। আচ্ছা, শি, Felt up. He was আচ্ছা, felt. এই যে আমরা ফল আছে, ভার্বটা ফল মানে সে পড়ে, ল্যাডার মানে মই, মই থেকে পড়ে গেল, 2 নম্বর ছবিতে বোঝা যাচ্ছে। তাহলে সে মই, মই থেকে, ফল অফ মানে কোনো কিছু থেকে পড়ে যাওয়া, ফল অফ। হ্যাঁ, এটা আপনার মনে রাখতে হবে, ফল অফ। তাহলে আম, এটা তাহলে কি হবে? পাস্ট টেন্সে কি হবে? She was হি ফেল, স্যার, এই ফলের কি হবে? ফলের পাস্ট টেন্স ফেল। ওইটা একটু আগে ভাই ছিল, ফেল, ফেল ছিল এটাই। হ্যাঁ, ফেল ফেল, হি ফেল অফ দ্য ল্যাডার মানে ল্যাডার মানে মইটা থেকে সে পড়ে গিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা জি স্যার। সিম্পলে বর্ণনা করবো এবং পাস্ট সিম্পলে আমরা কি করবো? ভার্বের পাস্ট ফর্মটা বসবে। গো থাকলে ওয়েন্ট হবে, হ্যাঁ, ফল থাকলে ফেল হবে। ঠিক আছে, হ্যাপেন থাকলে কি হবে? হ্যাপেন্ড। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ট্রেনের একটা ছবি দেওয়া আছে। এটা কে বলবে? বিধান দাদা বলেন।
The train arrived at the station and Paula Gate was getting off. Yes, the train arrived at the station and Paula, um, Was getting off. আচ্ছা, Get and Paula মানে তার গেট অফ, হ্যাঁ আচ্ছা, Got off. তাহলে হবে। তারপরে গেট গট গট হ্যাঁ গট, হ্যাঁ, and Paula got off. Two friends, তারপর একটা two friends of hers, এটা কি বলবে? তারপর একটা একটু গাজুল ভাই বলেন। স্যাম্বুল হ্যাঁ, two friends of her, তার দুজন বন্ধু, জন এন্ড রাসেল ওয়ার ওয়েটিং টু মিট হার। yes, were waiting to meet her. তার দুজন বন্ধু জন এবং রেচেল, তারা তার সাথে দেখা করার জন্য ওয়েট করছিল। ওকে, ফাইন। তারপরে আমরা বলবো, তারপরে ছবিটা 3 নম্বর ছবি, এটা যে কোনো একজন বলবে। হালিমা আপু বলতে পারবে, নবীন বলবে না সাইফুল ভাই বলবে? স্যার আমি বলি হালিমা আপু বলেন তো, ইয়েস্টারডে মানে গতকাল। সে yesterday show সু walking along the road when meet আচ্ছা, James. এখানে আমরা অর্থটা আগে বুঝে নিই। আচ্ছা, গতকাল কি করেছিল? সু নামে একটা মেয়ে, সে আম, হাঁটছিল, যখন সে তার আহ, জেমস নামে যার ছেলেটা, তার সাথে দেখা হয়, তখন সে হাঁটছিল। তাহলে আমরা বলবো ইয়েস্টারডে শু ওয়াজ was ওয়াকিং। হ্যাঁ, walking শু ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড হোয়েন শি, When হ্যাঁ মেট meeting হবে, মেট, হোয়েন শি মেট জেমস, যখন তার জেমসের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়। হুম, জেমসের সাথে যখন তার দেখা হচ্ছে, তখন সে সেই সময়টাতে সে কি করছিল? শি ওয়াজ ওয়াকিং। হাঁটতে ওকে, তারপর এটা হচ্ছে হি, এটাকে বলবেন, he going to the station হ্যাঁ, হি হি ওয়াজ হি ওয়াজ going to the ইয়াজ গোয়িং টু দ্য স্টেশন টু to ক্যাচ আ catch the ট্রেন train টু ক্যাচ আ ট্রেন and অ্যান্ড হি, he was carrying a bag he carried a right bag. হ্যাঁ না না, carrying হ্যাঁ, বহন করছিল। এখানে আর ওয়াজ হবে না। হ্যাঁ, he তাহলে carrying a bag হি ওয়াজ গোয়িং টু দ্য স্টেশন ক্যাচ এ ট্রেন, টু ক্যাচ এ ট্রেন অ্যান্ড হি ওয়াজ ক্যারিং আ ব্যাগ, সে একটা ব্যাগ ক্যারি করছিল, বহন করছিল। ওই যে আমরা একটু আগে বললাম, সে যাচ্ছিল, স্টেশন দিকে যাচ্ছিল ট্রেন ধরার জন্য, এবং সে একটা ব্যাগ ক্যারি করছিল বা ব্যাগ বহন করছিল। মানে এটা পুরোটা পড়লে বোঝা যাবে। দে they স্টপ stopped টু to টক ফর talk এ ফিউ for few মিনিটস। minutes. হ্যাঁ, তাহলে এটা কি হবে? তারা Stop. থেমেছিল। দে ওয়ার না, তারা থেমেছিল, থেমেছিল, তার মানে এটা পাস্ট সিম্পল হবে। দে They They stopped. stopped. স্টপের পাস্ট টেন্স, They stopped to work for a few minutes. হ্যাঁ, স্টপ Right. টু ed টক যুক্ত হবে স্যার ফিউ মিনিটস, তারা স্টপের থেমেছিল সাথে ed যুক্ত হবে কয়েক মিনিটের জন্য। হ্যাঁ, ঠিক আছে, টু টক মানে কথা বলার জন্য কয়েক মিনিটের জন্য থেমেছিল। এখন স্টপের তাহলে যদি ed আমরা, যুক্ত হবে হ্যাঁ, স্টপের পাস্ট টেন্স হবে স্টপড। এটার কি হবে? এটার বানানটা মানে Double P stoped E D হবে স্যার লাস্টে, double P E D. হ্যাঁ স্টপ, হ্যাঁ এরকম হবে, ঠিক আছে, স্টপড। হ্যাঁ, তাহলে ডাবল পি হবে এরকম। এগুলো বলে ইরেগুলার ভার্ব, অর্থাৎ যেগুলো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা পাস্ট ফর্ম করি, এটাকে ইরেগুলার ভার্ব বলে। সো আমরা সবাই ইরেগুলার ভার্ব যেগুলো, এগুলো একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এইগুলো পাস্ট টেন্স কিভাবে হয়, পাস্ট ফর্মটা কিভাবে হয়, সেগুলো আমাদের জানতে হবে। উই নিড টু নো হাউ টু মেক দ্য পাস্ট টেন্স অফ ইরেগুলার ভার্বস। তাহলে ইরেগুলার ভার্বগুলো আমি এটা আপনারা চাইলে আমি দিতে পারবো, এটা যে কোনো বইতেও আছে। এটা হচ্ছে আপনার ওই যে ক্লাস 5-6 এর বই বা 3-4 এর বই বা 4-5 এর বইগুলো আছে না, সেই বইও আছে ওইগুলো। স্যার অনেক বেশি কোথায় পাবো স্যার, মানে অনেক বেশি আর কি, মোটামুটি আমাদের যেন। ভাব যেগুলো প্রয়োজন হয় সেগুলো, আচ্ছা আমি এটা কম্বাইন করে যেগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ whenever you are trying to say something in past event, so you need to know what is the actual past form of any verb, ভার্বের পাস্ট ফর্মটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এরপরটা আমি বলবো
এটা বড় আছে, এটা আমরা বাসা থেকে করে নিই আনবো সবাই, ঠিক আছে? এখানে পুট দ্য ভার্ব ইনটু দ্য পাস্ট কন্টিনিউয়াস অর পাস্ট সিম্পল। এই যে একইভাবে আমরা পুরো সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে, উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং অন, মানে কি হচ্ছিল মানে মানে অ্যাকচুয়ালি কি ঘটছিল, ঘটনাটা যেহেতু কিভাবে ঘটছিল আমি বলবো, সুতরাং সেই হিসাবে এটা কি পাস্ট সিম্পলে যাবে না পাস্ট কন্টিনিউয়াসে যাবে সেটা বোঝার জন্য। সো প্রথমটা এভাবে করে দেওয়া আছে, হোয়াট ওয়ার ইউ ডুইং ওয়েন দ্য ফোন র্যাং, যখন ফোনটা বাজছিল তখন তুমি কি করছিলে। হোয়াট স্যার একটা কোশ্চেন ইউ ছিল, ডুইং, হোয়াটের সাথে ওয়াজ কেন হলো না? হোয়াট ওয়ার ইউ, ইউ বলা হচ্ছে, ইউটা তো ইউ প্লুরাল হতে আছে পারে। এই জন্য বার হয়েছে। হ্যাঁ, ইউটা প্লুরাল ফর্মে ইউর পরে সবসময় ওয়ার বসে, কারণ হচ্ছে যে ইউটা যদি প্লুরাল হয় সেটাও ইউ, একজন ইউ সেটাও ইউ, ঠিক আছে? যেমন আমি একজনকে বলছি, রুমনকে বলছি ইউ আর ভেরি স্মার্ট, এখন তখন তোমাদের এটাও ইউ। হ্যাঁ, সুতরাং এটাকে মনে রাখলে হবে ইউ ওয়ার, ঠিক আছে? ইউ ওয়ার, এই জন্য আমরা প্লুরাল যদি নাও হয় ইউ এর সাথে ওয়ার হবে, ঠিক আছে? এটা ভালো একটা কোশ্চেন। সো হোয়াট ওয়ার ইউ ডুইং, হ্যাঁ। সো এটাই আমরা প্রথম, এর আগে যে আমাদের যে এটা আছে না স্ট্রাকচার বা টেবিলটা আছে না, টেবিলে সুন্দর দেওয়া আছে, ওই টেবিলটা ধরে আমাদের একটা প্র্যাকটিস করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু বাসায় একটু প্র্যাকটিস করলে এই টেবিলটা যেটা ছিল না, টেবিল দিয়ে ওই যে আমি এর আগে গতকাল বললাম আই ওয়াজ, ইউ ওয়ার, দে ওয়ার, এই যেভাবে আই ওয়াজ রিডিং, ইউ ওয়ার রিডিং, দে ওয়ার রিডিং, এইভাবে বলতে হবে। এক একটা ভার্ব একটা করে নিতে হবে, এভাবে বলতে হবে। এটা কি করলে কি হবে জানেন, এটা বললে মুখের জড়তাটা কেটে যাবে এবং কোনটার সাথে কিভাবে লিঙ্ক হচ্ছে, হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা আসছে কোনটা, সেটা আমরা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব যেটা বলা হয়, হ্যাঁ, সেটা কোনটা আসছে কিভাবে আসছে সেটা আরো আমাদের ক্লিয়ার হবে। তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে প্র্যাকটিস করবো, ঠিক আছে? জি। এরপরে আই ওয়াজ ওয়াচিং, মানে প্রথমটা কি ছিল, কোশ্চেন ছিল, দেখতে পাচ্ছি না, it was a question, so you have to make the question in number A and you have to answer in number B। বি। মানে প্রথম এটাতে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু মেক দ্য কোশ্চেন, এখানে কিছু হিন্টস দেওয়া থাকবে, এই রিং, আমরা পুরো সেন্টেন্সটা পড়ে তারপরে কোশ্চেন করব। তারপরে হচ্ছে যে নাম্বার বি তে ইউ হ্যাভ টু মেক দ্য আনসার, আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখছিলাম, ঠিক আছে? সো এটা সেন্টেন্সটা পড়ে বুঝে তারপর আমাদের এটা করতে হবে, কেমন? আমি এটা দিয়ে দিব, একটা বই থাকলে বইয়ে তো আছে, এটা হচ্ছে 14.2। আচ্ছা, এটা আমরা সবাই বাসাতে করে নিয়ে যাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো আছে 7 পরে স্যার 8। স্যার একের বিয়ের ক্ষেত্রে স্যার যদি দিই স্যার আই ওয়াচ টেলিভিশন স্যার, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? এটা বুঝলাম না। পাস্ট সিম্পল হবে না স্যার? কোনটা আই কোনটা? ওয়াচ স্যার, একের বি, একের বি, 1B। আই জি ওয়াচ, স্যার। আই ওয়াজ ওয়াচিং, মানে প্রশ্নটা কি ছিল আমরা আগে বুঝতে হবে। হোয়াট ওয়ার ইউ ডুইং ওয়েন দ্য ফোন র্যাং, তুমি কি করছিলে যখন ফোনটা বাজে, যখন ফোনটা বাজে তখন তুমি কি করছিলে। কোশ্চেনটাই কিন্তু আমি জিজ্ঞেস করছি তোমার এক্স্যাক্টলি ওই টাইমটাতে তুমি কি করছিলে। কোশ্চেনটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, মানে হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করছিলে। না স্যার, নিচেরটা যে স্যার এটা স্যার আমি বুঝতে পারি নাই স্যার, আই খেয়াল করিনি। আই ওয়াজ ওয়াচিং, হ্যাঁ, আমি জি স্যার, ঠিক ছিলাম আছে। টেলিভিশন ছিলাম। আমি যদি এটা বলি যে আমি বই পড়ছিলাম তাহলে কি হবে, আই রিডিং আই আ ওয়াজ বুক। রিডিং। আই ওয়াজ রিডিং। আচ্ছা, আমি যদি বললাম যে আমি খাচ্ছিলাম, I was আই ওয়াজ eating. ইটিং। আই ওয়াজ ইটিং। হ্যাঁ, ওকে। সো আমি আমি যদি বলি আমি তখন শাওয়ার নিচ্ছিলাম বা গোসল করছিলাম, তখন হবে আই ওয়াজ হ্যাভিং আ শাওয়ার, মানে আমি গোসল I করছিলাম। was having শাওয়ারের a ক্ষেত্রে shower. আমরা হ্যাডটা ইউজ করবো, আই ওয়াজ হ্যাভিং আ শাওয়ার, এটা মনে রাখেন। আচ্ছা, এটা কিন্তু আরো বড় আছে, এটা পুরো আছে, এটা আসছে না, আচ্ছা, একটু ছোট করে দিই, এটা আরো বড় আছে, এটা টোটাল 10টা কোশ্চেন আছে। আচ্ছা, 10টা। 10টা আছে, সবগুলো করে আনতে হবে। আচ্ছা, আমি এটা দিয়ে দিব, হ্যাঁ, অথবা 14.2 যাদের বই আছে 14.2 সেখানে পাওয়া যাবে, হ্যাঁ। বই অর্ডার করেছিলাম, কালকে নিব আচ্ছা, স্যার, তাহলে এটা আমি। করতে হবে। আচ্ছা, এখানেও একই বিষয়, এখানে কম্বাইন সেন্টেন্স,
সেন্টেন্স কম্বিনেশন। হ্যাঁ, কম্বাইন্ড সেন্টেন্স করতে হবে আমাদেরকে। এখানে দুটো আলাদা সেন্টেন্স দেওয়া আছে, আমাদেরকে দুইটা সেন্টেন্স একসাথে অ্যাড করতে হবে। এটা একটু ডিফারেন্ট টাস্ক। মানে কি, যে এটা হচ্ছে যে আমরা দুইটা সেন্টেন্স কম্বাইন করবো একসাথে। এখানে দুইটা সেন্টেন্স দুইটা আলাদা আলাদা বলা আছে। আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, আমি রাস্তায় ধরে হাঁটছিলাম সামনের দিকে। আই স মাই ফ্রেন্ড, ওই যে আমরা একটু আগে দেখলাম দুইটা সেন্টেন্স কিভাবে একসাথে কানেক্ট করতে হয়। আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, আই স মাই ফ্রেন্ড, শি ওয়াজ কুকিং ডিনার, দ্য ফোন র্যাং। হ্যাঁ, ওই যে একটু আগে বললাম শি ওয়াজ কুকিং ডিনার, সে ডিনার তৈরি করছিল, ওই সময় ফোনটা বাজে। সো এটা আপনার বাসায় করে নিয়ে আসতে পারবেন। এখানে হ্যাঁ, পারবো স্যার। note আছে যেহেতু। পারবো হ্যাঁ, স্যার, এটা তো বইতে পাচ্ছি না। আচ্ছা, এটা বইয়ে নাই, এটা আমি আলাদা তৈরি করেছি। ওকে, হ্যাঁ। এটা আচ্ছা এটা কিভাবে করব স্যার? আচ্ছা, এটা আমি দিয়ে দিব। আর অর্থাৎ এটাতে, স্যার সবগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে আপনার সবার সুবিধা হবে। তাহলে টোটাল 10টা আছে। হুম। আচ্ছা, আমি একটু বলে নিই কিভাবে এটা করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে যে আম, প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল যে আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, তারপরে সেন্টেন্স ছিল আই স মাই ফ্রেন্ড। আচ্ছা, তাহলে আমি তোমাদেরটা বলে দিচ্ছি। আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট হোয়েন আই স মাই ফ্রেন্ড, হোয়েন আই স মাই ফ্রেন্ড, যখন আমি আমার বন্ধুকে দেখি তখন আমি কি করছিলাম? আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, মানে আমার রাস্তা ধরে সামনে হাঁটছিলাম। ঠিক আছে? স্যার, আমার একটা প্রশ্ন আছে, এখানে যদি হোয়াইনটা ফার্স্টে ইউজ করি তাহলে কি হবে? কোনটা? হোয়েন আই ওয়াজ, স্যার প্রথম লাইনটার প্রথমে আচ্ছা, যদি আমি হোয়াইনটা দিই। হোয়েন আই স মাই ফ্রেন্ড আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, হ্যাঁ, এটাও হয়, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ডিপেন্ড করে স্পিকারের উপরে, সে কিভাবে কথাটা বলছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবং যে তাকে কোশ্চেন করছে তার উপর ডিপেন্ড করে সে আসলে কোনটা জানতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে যেটা জানতে চাচ্ছে সেটা আমি সেভাবে বলবো। আর স্পিকার কিভাবে বলতে চায়, কোনটাকে সে জোর দিচ্ছে। ইংলিশ সেন্টেন্সে আমরা এটা দুভাবে যখন দেওয়া যাবে, তখন কোন ক্ষেত্রে কোনটা আমি জোর করতে চাই। যখন আমি আম, কোন বিষয়ে জোর দিতে যাচ্ছি, যে আমি যখন হাঁটছিলাম, অথবা আমি যখন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তখন আমি হাঁটছিলাম, বা আমি যখন হাঁটছিলাম তখন হঠাৎ করে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। মানে আমার স্পিকারের উপর ডিপেন্ড করে ঠিক কোন বিষয়ে সে জোর দিচ্ছে, সেই অনুযায়ী এটা হবে আর কি। দুটোই কারেক্ট। আচ্ছা, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। এটা সবাই একটু, আমি একটা বলে দিই, এখানে হোয়েন দিয়ে কানেক্ট করা যাবে, তারপর হোয়াইল, হোয়াইল দিয়ে কানেক্ট করা যাবে। হোয়াইল, হোয়াইল মানে যখন। ঠিক আছে? তারপরে লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি না স্যার। এগুলো দিয়ে কানেক্ট করা যাবে না, এটা দেখলে এটা আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, তো হোয়াইল দিয়ে কানেক্ট করা যাবে, তারপরে হোয়েন দিয়ে কানেক্ট করা যাবে। সুতরাং দুইটা সেন্টেন্স আমরা একসাথে বলবো। সুতরাং এটা এভাবে আমরা মানে ইয়ে করবো। ঠিক আছে? এটাও থাকবে হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে? আর হোমওয়ার্কটা আমাকে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়। হ্যাঁ, তাহলে একটু আগে সময় নিতে আমি দেখে আমি এটাকে মানে ইয়ে করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এটা সবার জন্য হোমওয়ার্ক থাকবে দুইটা হোমওয়ার্ক। 10টা 10টা 20টা, 20টা না, এখানে 25টা হোমওয়ার্ক আছে। ঠিক আছে? 25টা হোমওয়ার্ক থাকবে। কেন? আগের হোমওয়ার্কে আছে একটা আম, একটা হচ্ছে কোশ্চেন, সরি, কোশ্চেন এবং একটা আনসার, তাই না? তাহলে কয়টা টোটাল? 10টা, কি সরি, হয় স্যার? 20টা, 20টা, এবং এখানে হচ্ছে 30, 10টা 30টা হয়। 30টা হোমওয়ার্ক। ঠিক আছে? তো সবাই, আমি চাই যেন সবাই এটা একদম কমপ্লিট করে, যেন ভুল যেন না হয়, সুন্দর করে। না, ভুল না হয় না, ভুল হোক। হ্যাঁ, মিস্টেক্স আর ওয়েলকামিং। মিস্টেক হলে কোনো সমস্যা নেই, ভুল না হলে শেখা যাবে না। সো ভুল হোক কেন, কিন্তু ট্রাই করতে হবে যে আমরা যেন সুন্দর করে লিখতে পারি, সবগুলো যেন হয়, সেটাই। আচ্ছা, এরপরে আমরা জাস্ট এ মিনিট, গতকালকে আমাদের একটু স্পোকেন প্র্যাকটিসটা করা হয়নি, আজকে আমরা করবো। আমরা স্পোকেনের কিছু দেখবো স্যারের বইটা থেকে। না, আচ্ছা, জাস্ট একটু অ্যাটাচ করে নিচ্ছি। আচ্ছা, এর আগে আমরা আহ, কিভাবে কারোর সাহায্য চাওয়া যায়, হাউ টু সিক অ্যাসিস্ট্যান্স অর হেল্প, তখন আমরা কিভাবে শিখেছিলাম যে আমার ফ্রেন্ডের কাছ থেকে, বা পার্সন হু ইজ ফ্যামিলিয়ার টু মি, যে পার্সনটা আমার সাথে পরিচিত, তাদের সাথে আমরা কিভাবে কেন? সাহায্য চাইবো সেটা আমরা দেখেছিলাম।
we have practiced some sentence how to seek assistance or help from any person who is familiar to you, যে কিনা আগের থেকে তোমার পরিচিত, যেমন ফ্রেন্ড হতে পারে, অফিস কলিগ হতে পারে, হ্যাঁ সরি ফ্রেন্ড হতে পারে, অথবা ফ্যামিলি মেম্বার হতে পারে। হ্যাঁ, সো এর জন্য আমরা ক্যান ইউজ করেছি। হ্যাঁ, আমরা একটু যদি দেখি, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, তাই না? এর মনে আছে? আচ্ছা, তাহলে আর এখন আমরা দেখব, if I want any assistance from a person that is not familiar or is not close to me, familiar হতে পারে বাট he or she is not close to me, মানে আমার সাথে তেমন খুব ঘনিষ্ঠতা নাই, তখন আমাকে কি করতে হবে? কুড ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা তো বলতে পারি যে ক্যান ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিতে পারো, ক্যান ইউ গিভ মি দ্য পেন। বাট আমি যদি অফিস কলিগ বা অফিসের সুপারভাইজার বা অফিসের বস বা সিনিয়র কেউ একজন, অথবা আমি আমার যার যার সাথে কেবল মতো পরিচয় হলো এমন কেউ একজন, হ্যাঁ, যে এরকম কোনো কিছু বিষয়, তাকে অবশ্যই আমি বলতে পারি না যে ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ গিভ মি দ্য গ্লাস অফ ওয়াটার, অথবা ক্যান ইউ গিভ মি পেন। তখন বলতে হবে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য অ্যাসাইনমেন্ট অর দ্য ইমেল অর দ্য রিপোর্ট, হোয়াট এভার ইট ইস, কুড ইউ প্লিজ। স্যার ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কুডটা বসবে আর কি। হ্যাঁ, এটা আমি একটু ভেঙে বললাম, আরো যদি শর্ট করে বলি, ফর্মালি যদি কিছু বলি তাহলে আমরা ফর্মাল অ্যাসিস্ট্যান্স, ফর্মালি যদি কাউকে হেল্প চাই তখন আমাদের বলতে হবে কুড। কুড, ঠিক আছে, কুড হতে পারে, উডও হতে পারে। ঠিক আছে, জি স্যার। কুড এবং উড আমরা, অর্থাৎ পোলাইট রিকোয়েস্ট, আর একটা কথা বলা যায়, ইটস অ্যানাদার ওয়ার্ড আই ক্যান সে, ইটস আ পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনীতভাবে অনুরোধ করা। ঠিক আছে, জি স্যার। আবার একটা ভাবে বলা যায়, আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি টু ফাইন্ড দ্য অ্যাড্রেস। ওয়ান্ডার মানে, গতকাল বলেছিলাম, ওয়ান্ডার মানে ভাবা, আমি ভাবছিলাম যে, আমি ভাবছি যে আপনি কি আমাকে এই হেল্প করতে পারেন, অ্যাড্রেসটা একটু দেখিয়ে বা অ্যাড্রেসটা একটু আমাকে জানিয়ে সাহায্য করতে পারেন। আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি টু ফাইন্ড দ্য অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমাকে দেখাতে পারেন কোথায়। অথবা আমি আমার ক্লাসের নতুন একজন আম, কাউকে হেল্প, নতুন একজন যে আসছে, তাকে বলতে পারি যে আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি টু ডু দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা করতে আমাকে একটু সাহায্য করতে পারেন। ঠিক আছে, I wonder if you could help me to write the email অথবা write the report. So এইগুলো all are the formal request, polite জি request. হ্যাঁ, could অথবা would অথবা I wonder দেওয়া যায়। সো আমরা could বা would দিয়ে আমরা সাধারণত বেশিরভাগ সাধারণত এগুলো স্পিকিং গুলো আমরা করে থাকি। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। আছে I need to take the chairs upstairs, could you give me a hand? আচ্ছা, এখানে আপস্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে উপরে উঠানো। ঠিক আছে, আপস্টেয়ার্স উপরের দিকে। উপরের সিঁড়ি দিয়ে। আই নিড টু টেক দ্য চেয়ার্স আপস্টেয়ার্স, মানে আমার এই চেয়ারটা উপরের দিকে, উপরে তলা, উপরের সিঁড়িতে উঠানো দরকার। কুড ইউ গিভ মি হ্যান্ড, এই যে এটা আরো পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ আমাকে কি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ আমাকে কি সাহায্য করা যায়। সো বাংলাতে আমরা খুব সহজে বলছি যে আমাকে সাহায্য করবেন প্লিজ, কিন্তু ইংলিশে আমরা কিভাবে বলতে পারছি? পোলাইটলি বলছি, I need to সফটলি, pay. পোলাইটলি। হ্যাঁ, যখন আমি কাউকে রিকোয়েস্ট করব, যখন তার হেল্পটা আমার খুব দরকার, তখন আমাকে একটু কি করতে হবে? নমনীয় হতে হবে না, সফট হতে হবে, হ্যাভ টু বি বিট সফট। তখন আমাকে বলতে হবে আই নিড টু টেক দ্য চেয়ার্স আপস্টেয়ার্স, কুড ইউ গিভ মি হ্যান্ড, তুমি কি আমাকে একটু সাহায্যের হাত বাড়াইতে পারো, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারো। তখন সে কি বলছে? সরি আই এম ফিলিং টায়ার্ড। আচ্ছা, সো সে পারবে না, সে বলছে সরি আই এম ফিলিং টায়ার্ড, বেচারিকে রিফিউজ করে দিল স্যার। রিফিউজ করে দিবে। আচ্ছা, সো আই নিড টু টেক দ্য চেয়ার সাবস্ট্রেট, তো এরকম আমরা ফর্মালি আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে একটু শব্দ অর্থ আছে আমরা জানি, তারপরও ফেভার মানে উপকার করা। ঠিক আছে, ক্যান ইউ গিভ মি এ ফেভার, অর্থাৎ আমাকে একটু উপকার করা। আচ্ছা, ক্যারি বহন করা আমরা জানি। ডু দ্য লন্ড্রি, কাপড় চোপড় ধোয়া। হ্যাঁ, so আমরা এটাকে কি বলি? ওয়াশিং মাই ক্লথস, ওয়াশিং ক্লথস। ডু দ্য লন্ড্রি অথবা ফাইন্ড, ওয়াশ দ্য ডিশেস, থালা বাসন ধোয়া।
আপস্টেয়ার্স মানে উপরের তলায়। আচ্ছা, তাহলে এরপরে আমরা অনুমতি চাইবো এবং অনুমতি দিব। দ্যাট মিনস ইনফর্মালি আমরা ক্যান দিয়ে আমরা এটা বলেছি, তারপর আমরা একটু দেখি ইনফর্মালি আমরা কি দিয়ে শুরু করব, ক্যান ক্যান দিয়ে। দিয়ে। ক্যান আই ইউজ এ পেন প্লিজ, আমি আমার কলমটা ব্যবহার করতে পারি। ক্যান আই মেক এ কল ফ্রম ইউর ফোন, আপনার ফোন থেকে একটা কল করতে পারি। ক্যান আই টেক আ লুক অ্যাট ইউর বুক। এখন টেক এ লুক মানে একটু দেখে, নেড়ে চেড়ে দেখা বা একটু ঢুকে দেখা। এই এই শব্দটা একটা আপনারা মনে রাখবেন, টেক এ লুক অ্যাট, এটা হচ্ছে একসাথে, এটাকে গ্রুপ ভার্ব বলে। এটার মানেটা হচ্ছে ক্যান আই টেক এ লুক অ্যাট ইউর বুক, মানে বইটাকে একটু ওইটা দেখতে একটু চাই। নেড়ে চেড়ে দেখা। হ্যাঁ, এটা একসাথে একটা গ্রুপ ভার্ব। একটু প্রশ্ন স্যার মাঝখানে, এই গ্রুপ ভার্ব গুলোর জন্য স্যার কোনো বই বা আপনি কি কোনো পিডিএফ কোনো কিছু সাজেস্ট করবেন? হ্যাঁ, গ্রুপ ভার্বটা আমরা একটু পরে দিব, একটু কিছুদিন পরে দিব, দু একটা ক্লাস পরে দিব। গ্রুপ ভার্বটা মানে খুব বেশি গ্রুপ ভার্ব শেখার দরকার নাই। গ্রুপ ভার্বটা শিখতে পারলে ভালো, কারণ আমি একটা কারণটা বলি। গ্রুপ ভার্ব অনেকেই মানেটা আমরা স্পোকেন স্পিকিং ফরম্যাটে অনেকে মানেটা বুঝে না, ঠিক আছে, বাট এটা মানে জানাটা খুবই দরকার। হ্যাঁ, সো আমরা গ্রুপ ভার্বটা জানা থাকা আমাদের খুবই দরকার, অবশ্যই জানা থাকতে হবে। এবং সেটা আমরা স্পিকিংও ব্যবহার করতে পারি, যেগুলো খুব বেশি কমন, ঠিক আছে, সেগুলো একটা গ্রুপ ভার্বের একটা লিস্ট আমি দিয়ে দেবো, সমস্যা নেই। সো ক্যান আই টেক এ লুক অ্যাট, টেক আ লুক অ্যাট এটা মানে নেড়ে চেড়ে দেখা বা একটু দেখা। হুম, আমার এই বইটা নিয়ে আমি দেখতে পারি। অথবা অনেক সময় কি হয় যে পার্সন অথবা ম্যান ফ্রেন্ড অফ মাইন্ড ইজ রিডিং নিউজ পেপার, তখন আমি অবশ্য বলি না যে একটু নিউজ পেপারটা দেখে নেড়ে চেড়ে দেখি। তখন কি বলবো, ক্যান আই টেক এ লুক অ্যাট দ্য নিউজ পেপার, একটু নেড়ে চেড়ে দেখতে পারি। আচ্ছা, আচ্ছা, এরপর থেকে তাহলে আমরা এই যে ক্যান আই দিয়ে আমরা আরো অনেক সেন্টেন্স, এটা প্র্যাকটিস করার জন্য ক্যান আই বড় ইউর পেন, বা পেনটাকে একটু ধার নিতে পারি। টার্ন, হ্যাঁ, টার্ন অন দ্য টিভি, ক্যান আই টার্ন ডাউন দ্য মিউজিক। টার্ন ডাউন দ্য মিউজিক মানে মিউজিকটা, বন্ধ করা, হ্যাঁ মানে কমানো বা বন্ধ করা, ঠিক আছে। টার্ন ডাউন মানে কমানো। হ্যাঁ, হ্যাঁ। বেশি কমালে একবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, স্টে ফর দ্য নাইট, ক্যান আই স্টে ফর দ্য নাইট, রাতের জন্য আমি থাকতে পারি। আচ্ছা, এটা একটু সামারি, ফর্মাল পরিবেশে তো আমরা কুড দিয়ে বলতে বলতে হবে, যেমন কুড আই সিট হেয়ার, কুড আই আস্ক এ কোশ্চেন প্লিজ, কুড ই গো হোম নাও, আমরা কি এখন বাসা যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শিওর। হ্যাঁ, তাহলে আমরা ক্যান এবং কুড কখন ব্যবহার করব, ফর্মাল, ফর্মালি যখন বলবো তখন কি ব্যবহার করব, ফুড। গুড। কুড। আর ইনফর্মালি আমরা বলতে, অর্থাৎ আমরা ক্যান। যদি ক্যান। কাছের কাউকে বলতে পারি, ক্যান দিয়ে বলতে পারি। এখন ক্লোজ ফর্মাল করা পরিবেশে কিন্তু মে দিয়েও ইউজ করা যায়। হ্যাঁ, ফর্মালি ফর্মালি আমরা অনেক কিছু ইউজ করতে পারি, উড দিয়ে ইউজ করতে পারি, মে দিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে, উড দিয়ে ইউজ করতে পারি। হ্যাঁ, সো মে আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি। মে আই কাম ইন, যে আমরা তো এরকম Yes, সবাই জানি, yes. আমরা তো যখন স্যারের কোনো একটা ক্লাস শুরু হয়ে যায়, তখন আমরা তো পারমিশন নিতে আমাদের বলতে হয় যে মে আই কাম ইন, মে উই লিভ অফিস নাও, আমি কি অফিস ত্যাগ স্যার স্যার মেয়ের জায়গায় যদি স্যার আমি কোড দিই স্যার, তাহলে ভুল হবে না? পুরো লিভ অফিস নাও, হ্যাঁ অবশ্যই ভুল হবে না, পুরো লিভ। আচ্ছা, একটু মাইক্রোফোনটা বন্ধ রাখেন, কে যেন বন্ধ, রাফির শব্দ হচ্ছে, রাফি। আচ্ছা, ওকে, তাহলে এখন সাপোজ এখন কারো ইমার্জেন্সি কোনো সমস্যা আছে, ক্লাস লিভ করতে হবে, তাহলে কি বলতে হবে, হয়তো কারো এখন ক্যান। দরকার। May, মে আই লিভ দ্য may ক্লাস? we leave? ইয়েস, তখন আমরা বলতে পারি মে আই লিভ দ্য ক্লাস নাও, আমি কি স্যার আমি কি এখন ক্লাস থেকে লিভ নিতে পারি। মে আই লিভ ক্লাস নাও, আমি ক্লাসটা থেকে আমি এখন বের হয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমরা মে দিয়ে আমরা ফর্মাল পরিবেশে মে দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি, ঠিক আছে, মে দিয়ে এবং কোড দিয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখছি অনুমতি, তো আমরা যেহেতু আমরা এর মধ্যে চাইলাম, এটা কিভাবে এখন অনুমতি দিব। হ্যাঁ, তো আমরা সবাই জানি, Yes. তারপর দেখছি শিওর না, অবশ্যই, প্লিজ ফিল ফ্রি, Okay. নির্দ্বিধায় করুন, শিওর গো অ্যাহেড, অবশ্যই করে ফেলুন। Sir, feel অর্থ নির্দ্বিধায়। হ্যাঁ, ফিল ফ্রি মানে নির্দ্বিধায়, হ্যাঁ ফিল ফ্রি, অনেকে বলে না যে Free. ফিল ফ্রি মানে আপনি
মানে এটা স্বাধীনভাবে মুক্তভাবে স্বাধীনভাবে করতে করতে পারেন। আপনার কোনো হেজিটেশন থাকবে না, আপনি নির্দ্বিধায় করেন। হ্যাঁ, আপনি পারবেন। ফ্রি হ্যাঁ, থাকেন, কোনো দ্বিধা থাকবে না, দ্বিধা দ্বিধা, নামা হ্যাঁ দ্বিধা থাকবে না, প্লিজ ফিল ফ্রি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ, খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ। সাধারণত ফর্মাল পরিবেশে আমরা এটা বলতে পারি যে প্লিজ ফিল ফ্রি আর শিওর গো হেড, এগুলো আমরা বলতে পারি ফর্মালি। অর্থাৎ আপনি আমি কাউকে হয়তো ক্লাসে আছি বা অফিসে আছি, তখন বলতে পারি যে কেউ আমাকে বললো যে আমি কি আপনার, আমি কলম নিয়ে আসি নাই, ক্যান আই বরো ইউর পেন, আচ্ছা মে আই বরো ইউর পেন, আমি কি আপনার কলমটা একটু ধার নিতে পারি? তখন আমি বলবো যে কি, প্লিজ ফিল ফ্রি, নির্দ্বিধায় করুন। কলম কলম দিতে চাচ্ছেন, টাকা পয়সা তো চাচ্ছেন না, তাই না? স্যার বোরোর জায়গায় স্যার হ্যাভ হ্যাভ দিলে হবে না? হ্যাঁ, ক্যান আই হ্যাভ ইউর ফোন? ক্যান আই হ্যাভ, হ্যাঁ হ্যাঁ, ক্যান আই হ্যাভ ইউর পেন, ক্যান আই হ্যাভ ইউর ফোন, অথবা পেপার, ক্যান আই হ্যাভ এ শিট অফ পেপার, আমি কি একটা একটা কাগজ, একটা শিট নিতে পারি? ওকে, নো প্রবলেম। এটা আমরা ইনফর্মালি বলতে পারি শিওর, ইয়েস ইউ ক্যান, নো প্রবলেম। হ্যাঁ, মানে এটা আমরা ইনফর্মালি বলতে পারি, নো প্রবলেম, শিওর ইউ ক্যান, শিওর। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, অনুমতি দিতে কুড ব্যবহার করা যায় না। ইয়েস ইউ কুড অথবা নো ইউ কুডন্ট, এটা বলা যায় না। ঠিক আছে, তাহলে অনুমতি দিতে আমরা কি ইউজ করতে পারি সেটা তো আমরা দেখলাম। হ্যাঁ, আর অনুমতি দিতে আমরা কুড ব্যবহার করব না, হ্যাঁ, বা কুড নট এটাও ব্যবহার করব না, মনে থাকবে। সিম্পলি আমরা জি বলবো স্যার, ইনফর্মাল পরিবেশে, শিওর। ইনফর্মালি আমরা বলবো ইউ ক্যান সে শিওর অর ইয়েস ইউ ক্যান, নো প্রবলেম। অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশন ইজ ইউ ক্যান সে প্লিজ ফিল ফ্রি, শিওর গো অ্যাহেড। সো আমরা এগুলো কি বলতে পারি, বাট উই নেভার ইউজ কুড অর কুডন্ট ইন পারমিশন বা পারমিটিং এনিওয়ান, অর্থাৎ পারমিটিং যখন পারমিট করছি, মানে গিভিং পারমিশন টু এনিওয়ান, উই নেভার ইউজ কুড অর ইউ কুডন্ট। ওকে, এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, অনুমতি দিতে যদি আমি এখন এখন সবসময় তো অনুমতি দেবো এমন কিছু না, সো সামটাইমস আই নিড টু রিফিউজ অর আই নিড টু ডিক্লাইন, অর্থাৎ আমাদেরকে রিফিউজ করতে হয় মাঝে মাঝে, তাই না? আচ্ছা, তখন আমরা কি বলবো, আই এম সরি। আচ্ছা, এখন আমি যদি চাই, মানে আই ক্যান আই ইউজ ইউর পেন, তখন আমি বলতে পারি যে আই এম সরি ইউ কান্ট, পারবে না। আই এম অ্যাফ্রেড ইউ মে নট, হ্যাঁ, নো আই এম অ্যাফ্রেড নট, না দুঃখিত করা যাবে না, এর মানেগুলো এরকম যে আমি দুঃখিত, আমি এটা করতে পারবেন না। মানে সবসময় তো আমি হ্যাঁ বলবো এমন তো না, আমাকে রিফিউজ করতে হবে বা ডিক্লাইন করতে হবে। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে নো, ইজন্ট ইট? অনেকেই বলে যে না বলাটা নাকি খুব কঠিন। সো প্র্যাকটিসিং নো আর টু সে নো, ইটস a bit difficult task. সবাই কিন্তু না বলতে পারে না। হুম, না মানে স্পন্টানিয়াসলি, অর্থাৎ একদম ঠাস ঠাস করে না বলতে পারে না, ঠিক কি? অনেকে মানে দেখা যাচ্ছে, আঘাত লাগে ভাই। হ্যাঁ আঘাত লাগে বা বলতে চায় না। সো বাট তারপরেও আমাদের সামটাইমস উই নিড টু সে নো, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রিফিউজ অর ডিক্লাইন। এই দুটোই কিন্তু মানে হচ্ছে যে আমি কাউকে রিফিউজ করলাম, ডিক্লাইন মানেও তাই, ডিক্লাইন অর্থাৎ আমি কাউকে অ্যালাউ করলাম না। ঠিক আছে, তখন আমাদের বলতে হবে আই এম সরি আই ইউ কান্ট, আই এম অ্যাফ্রেড ইউ মে নট, নো আই এম অ্যাফ্রেড নট, না দুঃখিত এটা করা যাবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট ছবি দেওয়া আছে, এক্সকিউজ মি মে আই লিভ ক্লাসরুম। এখন আমাকে বললো যে হ্যাঁ আমি কি ক্লাসরুম লিভ করতে পারি? আই এম অ্যাফ্রেড ইউ মে নট। মে আই ড্রিঙ্ক ওয়াটার ইন দ্য ক্লাস? আই এম সরি বাট দ্য আনসার ইজ নো। আচ্ছা, এখানে একটু ফান করে বলছে যে আই এম সরি বাট দ্য আনসার ইজ নো। ঠিক আছে, সো মে আই বা ড্রিঙ্ক, আই এম অ্যাফ্রেড, এটাও আমি দুঃখিত, আই এম সরি আমি দুঃখিত। হ্যাঁ হ্যাঁ আই এম সরি আই এম অ্যাফ্রেড, এই দুটো একই মিন করছে, বাট এটা হচ্ছে এক্সপ্রেশন, ডিফারেন্স অফ এক্সপ্রেশন, মানে সরি এক্সপ্রেশনটা মানে ডিফারেন্ট, অর্থাৎ ওয়ার্ডটা ডিফারেন্ট বাট বিষয়টা একই, মিনিংটা সেম। ঠিক আছে, আই এম জি অ্যাফ্রেড, স্যার, অ্যাফ্রেড হচ্ছে একটু পোলাইটলি বলা, আর একটু সুন্দর করে বলা, একটু মানে মানে একটু সফটলি বলা। আই এম অ্যাফ্রেড, সফট। হ্যাঁ, আই এম সরি বাট দ্য আনসার ইজ নো। আমি অনেকে স্ট্রেট ঠোঁট কাটা আছে না,
খুব স্পষ্টবাদী, যারা বলবে যে আই এম সরি বাট দ্য আনসার ইজ নো। রাইট, তো জি স্যার। অনেকে ফ্রেন্ডরা আছেন একটু স্পষ্টবাদী, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। হুম, তারা বলে আই এম সরি বাট দ্য আনসার ইজ নো। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কিভাবে অনুমতি চাইবো এবং দিব। হ্যাঁ, এটা একটু মানে ছবি ছবি দিয়ে দেখানো হয়েছে একটু আরো সুন্দর করে বোঝানোর জন্য। প্লিজ মাম, ক্যান আই ইউজ দ্য কম্পিউটার? নো ডিয়ার, ইউ কান্ট, ইটস টাইম টু গো টু বেড। মা, আমি কি কম্পিউটার ব্যবহার করতে পারি? নো, ইউ কান্ট মানে তুমি পারবে না, এখন হচ্ছে কি ঘুমানোর সময়, ঘুমাতে যাবার সময়। ঠিক আছে, ইটস টাইম টু গো টু বেড। মে আই রিড আ স্টোরি বিফোর আই স্লিপ? আমি কি ঘুমানোর আগে আমি একটা বই পড়তে পারি বা গল্প পড়তে পারি? শিওর, বাট ট্রাই টু স্লিপ। হ্যাঁ, অবশ্যই পড়তে পারো, কিন্তু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো। ট্রাই টু স্লিপ আর্লি, এটা মা বলছে তার সন্তানকে। ঠিক আছে, থ্যাংকস এ লট মাম। আচ্ছা, এখানে কার কার বেবি আছে দেখি তো, বেবি আছে কার কার আমি শুনতে যাচ্ছি। স্যার আমার আছে। আমিনা মুক্তাপুর আছে, আলিমাপুর আছে, এই দুজনের না? আমার আছে স্যার। আচ্ছা, আজার ভাই আছে। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা বাচ্চাদের বলতে পারি, বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারি যে তোমরা এভাবে বলো, প্লিজ মাম বা প্লিজ মাদার, ক্যান আই ইউজ দ্য কম্পিউটার? নো ডিয়ার, ইউ কান্ট, ইটস টাইম টু গো টু বেড। সো ট্রাই টু প্র্যাকটিস এভরিওয়্যার। হ্যাঁ, ইভেন ইট ইস if it is your son or daughter, it's fine. You can practice with your son or daughter, or you can practice with your friends. হ্যাঁ, সো সবার সাথে, কারণ কি হবে যখন আপনার বাচ্চার সাথে প্র্যাকটিস করবেন, সেও তো শিখে যাবে, তাই না? বাচ্চা যখন বলবে যে আমি একটা বই পড়তে পারি, মে আই রিড স্টোরি বিফোর আই স্লিপ, স্টোরি বুক বা স্টোরি, শিওর, বাট ট্রাই টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো। থ্যাংকস লট মামি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। টেক এ লুক, যে একটু আগে যে বলছিলাম, একটু দেখা। টার্ন ডাউন, আওয়াজ কমানো। বড়, ধার করা। গেট আ ডে অফ, একদিন ছুটি নেওয়া। টার্ন অন টিভি, লিভ মানে ত্যাগ করা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন কিছু এরপরে কিভাবে আনন্দ বেদনা প্রকাশ করা যায়, আচ্ছা একটু দেখি। আচ্ছা, এটা একটু এই প্রথম পেজটা আমরা দেখে নিই, যে হাউ টু এক্সপ্রেস ইউর হ্যাপিনেস অর সরো। আই এম গ্ল্যাড, আই এম এক্সাইটেড, আই এম হ্যাপি। সো এগুলো কি কখন আমরা বলবো? whenever we are happy or whenever we are delighted. এক্সাইটেড। হ্যাঁ, ডিলাইটেড হচ্ছে আরো সুন্দর শব্দ, হ্যাপির আর একটা সিনোনিম ডিলাইট, ডিলাইটেড, ডিলাইটেড। হ্যাঁ, ওকে। সো এখানে এটা একটা ইডিয়ম। এই যে দেখেন, ওভার দ্য মুন, অন ক্লাউড নাইন, অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইন সেভেন্থ হেভেন, এটা একটু অনেক বেশি মানে খুশি। হ্যাঁ, এটা বোঝাতে আমরা আমরা বলি না যে সে তো একদম এত খুশি আকারে হাওয়ায় উঠতেছে, বাতাসে উঠতেছে, বলে না? চাঁদে উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, জি একদম চাঁদে উঠে গেছে বা এরকম, সে চাঁদের দেশে চলে গেছে, এরকম মজা করে পড়ি। হ্যাঁ, তো ইংলিশে এরকম ইডিয়ম আছে, ওভার দ্য মুন। অনেকে জিপিএ 5 বা গোল্ডেন 5, তখন তারা এত খুশি হয়ে যায়, দে আর সো এক্সাইটেড, দে আর অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে তারা যেন এট দ্যাট মোমেন্ট দে ওয়ার অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীর সবকিছুর উপরে যায়, বুঝে বোঝায়। ইটস এ সাডেন ফিলিং অফ, সাডেন ইমোশন, সাডেন ফিলিং অফ এক্সাইটমেন্ট অথবা জয়। হ্যাঁ, তা আনন্দের একটা বহিঃপ্রকাশ, সাডেন এক্সট্রিম এক্সপ্রেশন অফ এক্সাইটমেন্ট, মানে খুব তীব্র রকম আনন্দ, তাই না? যে একজন স্টুডেন্টের কাছে জিপিএ 5 বা গোল্ডেন 5 পাওয়া বা খুব ভালো রেজাল্ট করা, তো আসলে তার জন্য একটা এক্সট্রিম মোমেন্ট, তাই না? সো এই এক্সট্রিম মোমেন্ট গুলো বোঝানোর জন্য আমরা বলি ওভার দ্য মুন, অন দ্য ক্লাউড নাইন, অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, ইন সেভেন্থ হেভেন। মানে আমরা তো বলি সে বাতাসে হাওয়ায় উঠতেছে, মানে একদম স্বর্গে চলে গেছে, এরকম মজা করে বলা। আচ্ছা, সো এরভাবে বলা যেতে পারে। আচ্ছা, সুসংবাদ শুনলে তখন আমরা তো একটা, আমাদের একটা রেসপন্স থাকতে হয়, তাই না? সাপোজ কেউ একজন জিপিএ 5 পেলো বা গোল্ডেন জিপিএ 5 পেলো বা খুব ভালো জি রেজাল্ট স্যার। পেলো, তখন আমাদেরকে উই হ্যাভ টু রেসপন্স অন দ্যাট ইভেন্ট। সেই ইভেন্টটাকে আমাদেরকে রেসপন্ড করতে হয়। রেসপন্ড হচ্ছে ভার্ব, রেসপন্ড। হ্যাঁ, আর রেসপন্স হচ্ছে তাহলে ভার্ব থেকে আমাদের অ্যাডজেক্টিভ রেসপন্স করলাম। হ্যাঁ,
ওকে, রেসপন্ড, রেসপন্স। উই হ্যাভ টু রেসপন্ড, আমাদেরকে রেসপন্ড করতে হবে। তাহলে হোয়াট আ গ্রেট নিউজ অথবা ফ্যান্টাস্টিক নিউজ, ওয়ান্ডারফুল নিউজ, দিস ইজ সাচ ফ্যান্টাস্টিক নিউজ, দিস ইজ সাচ ওয়ান্ডারফুল নিউজ, ওয়াও দ্যাটস অ্যামেজিং, ওয়াও এটা খুবই দারুণ, দিস ইজ ড্রিম কাম ট্রু, এ যেন একটা স্বপ্ন সত্যি হয়ে গেল। দিস ইজ আ ড্রিম কাম ট্রু। ঠিক আছে। ট্রু। আচ্ছা, দারুণ কিছু শুনে বিশ্বাস হচ্ছে না, তখন আমরা কি বলবো? আর ইউ কিডিং, দুষ্টুমি করছো, আই কান্ট বিলিভ ইট, আমার বিশ্বাস হচ্ছে না, ইজ ইট ট্রু, এটা কি সত্যি? তাহলে দিজ আর দ্য রেসপন্সেস generally we say just after hearing any sudden exciting news or happy moment or some joyful event, হ্যাঁ, এগুলা যেটাই আমরা দেখি না কেন, শুনি না কেন, sometimes we came to know, আমরা শুনলাম মানে আমরা এটা, আমার কাছে আসলো খবরটা যে he got গোল্ডেন জিপিএ, তখন আমরা বলতে পারি ওয়াও দ্যাটস অ্যামেজিং। হ্যাঁ, তারপরে বলতে পারি যে আই কান্ট বিলিভ ইট, আমার তো বিশ্বাসই হচ্ছে না। So these are the expression you can say when you have the sudden exciting news or a happy moment, a news of any happy moment, extremely happy moment. Okay, so these are the expressions. Okay, so এখন আমরা আমরা এরপরে ক্লাসে আমরা দেখবো যে দেখি এটা আমরা একজন আরেকজনকে দেখি বলতে পারি কিনা, আমরা একটু প্র্যাকটিস দেখবো আর কি। হ্যাঁ, পরের ক্লাসে। আচ্ছা, ওকে। এরপরে আমরা কয়েকটা ওয়ার্ড শিখবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ইউ ক্যান সে, আমরা তো নাউন তো সবাই জানি তাই না, সবাই আমরা জানি নাউন। সো নাউন মানে কিছু কিছু একটা নামটাই তো নাউন, ঠিক না? আমরা তো অবশ্যই জানি যে কিছু কোনো কিছু নামটাই তো নাউন, তাই না? আচ্ছা, নাউন তো বিভিন্ন রকম আছে। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু আমাদের জানা থাকা দরকার। একটু আগে আমরা বলছিলাম না এক্সট্রিম মোমেন্ট, এক্সট্রিম যে অনেক কিছু আনন্দ বেদনার কিছু ব্যাপার, এই বিষয়গুলো আমরা যখন বলি তখন কিন্তু আমাদের কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রয়োজন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন জানার প্রয়োজন হয়। তো সেইগুলো আমরা একটু কয়েকটা শেখার চেষ্টা করি, অনেকগুলো আমরা জানি, আবার কতগুলো আমরা হয়তো বা জানি না, সেগুলো দেখবো আর কি এখন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি, যে নাউনটা ইউ ক্যানট হ্যাভ, ইউ ক্যানট সেন্স ইট বাই ফাইভ সেন্স, মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো সেন্স করা যায় না, ইউ ক্যানট হ্যাভ দ্য ফিলিং বাই আওয়ার ফাইভ সেন্স। মানে কিরকম, যে আহ, সাধারণত ধরে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত, মানে হচ্ছে যে যেমন ফ্রিডম, ফ্রিডম কি ধরে দেখা যায়? দেখা যায় না। স্যার, ফ্রিডম, ফ্রিডম মানে কি? স্বাধীনতা। স্বাধীনতা। একইভাবে ডেমোক্রেসি, ডেমোক্রেসি তো এখন খুব ওয়াইডলি ইউজড ওয়ার্ড। হ্যাঁ, ডেমোক্রেসি আমরা সবাই জানি, ডেমোক্রেসি তাই না? এডুকেশন। এডুকেশন, ইয়েস, এডুকেশন, নলেজ। নলেজ, এখন জাস্টিস। হ্যাঁ, জাস্টিস মানেটা আমরা কি বলতে পারি? জাস্টিস মানে এটা হলো যে আদালতের আর কি, ওই যে স্বাধীনতা জাস্টিস মানে স্যার বিচার করা, যেটা বোঝায় যাচাই বিচার করা। করে। আচ্ছা, এখন যদি আমরা সহজ করে বলি, মানে সুন্দর করে বলি, জাস্টিস ন্যায় বিচার, অধিকার। হ্যাঁ হ্যাঁ, বিচার, হ্যাঁ। আই ওয়ান্ট দ্য জাস্টিস। অনেক সময় আপনি দেখবেন যে এই সব জিজ্ঞেস বলে যে হয়তো বা কোনো একটা ভিকটিম, ভিকটিম অফ এনি ইনসিডেন্ট, কোনো ঘটনার একটা ভিকটিম, সে বলছে আই ওয়ান্ট দ্য জাস্টিস, আমি এখানে জাস্টিসটা চাই। হ্যাঁ, আই এম দ্য ভিকটিম, সো আই ওয়ান্ট দ্য জাস্টিস, আমি এখানে ন্যায় বিচার চাই। সুতরাং জাস্টিসের লিটারাল বাংলা মানে হচ্ছে ন্যায় বিচার। হ্যাঁ, আচ্ছা, ফিলোসফি আমরা সবাই জানি, এটা হচ্ছে জানি না স্যার আমি। দর্শন। দর্শন কি? হ্যাঁ, দর্শন হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফ আন্ডারস্ট্যান্ডিং, এটাকে আপনার আর্টস এর স্পেশাল ব্রাঞ্চ বলা যেতে পারে, যেখানে বিশেষ কিছু আমি আলোচনা করছি, যেটা আমি আসছি। এটা হচ্ছে ফিলোসফির হচ্ছে একটা আর্টস বা আর্টস, আর্টস এর একটা বিশেষ একটা শাখা, একটা বিভাগ। হ্যাঁ, যেখানে সেটা কি লজিক নিয়ে কথা বলা হয়? এটা এই এখানে বিষয়টাই স্যার। লজিক বা যুক্তি দিয়ে বা বিভিন্ন তত্ত্ব বোঝানো হয়। হ্যাঁ, যে যে কোনো কিছু তত্ত্ব, মানে আমরা সবার আগে মানুষ বা ফিলোসফার অ্যারিস্টটল, সক্রেটিস এরা আছে না, সো তারা কি করে, সবার আগে একটা তত্ত্ব দেওয়া হয়। হ্যাঁ, সেই তত্ত্ব সম্পর্কে পজিটিভ নেগেটিভ যখন সবাই বলা হয়, তারপরে তত্ত্বটা প্রকাশ পায় যে এটা আসলে অ্যাকসেপ্টেড, তার মানে এটা, এই তত্ত্বটা সবাই অ্যাকসেপ্ট করেছে। তো এই তত্ত্বগুলো কারা দেয়? এই থিওরিটা, তত্ত্ব বা থিওরি, ইংলিশটা আমরা জানি থিওরি, এই থিওরিটা দেখা যাচ্ছে ফিলোসফাররা। সো ফিলোসফি হচ্ছে আম, দর্শন। দর্শন।
অনেকে দর্শন দেখবেন যে বিজ্ঞান। কলেজে ফিলোসফি সাবজেক্ট নেয় নেয় না, এরকম কলেজে বা এরকম হ্যাঁ। ফিলোসফি হুম, হুম। সো এখানে আমরা ফিলোসফি এখানে যেমন ধরা যাক একটু ফিলোসফি সম্বন্ধে এখানে বলা হচ্ছে philosophy teaches us to think deeply about life, to think deeply about life, মানে আরো গভীরভাবে চিন্তা করতে আমাদেরকে সাহায্য করে, তাই না? আচ্ছা, আমরা বলছি। তারপর হচ্ছে রিলিজিয়ন, আমরা সবাই জানি ধর্ম। বিলিফ, এখন আপনি বলতে পারেন স্যার বিলিভ মানে বিশ্বাস করা। বিশ্বাস করা, তাহলে বিলিফটা আবার কি? এটাই তো নাউন স্যার, এটাই আর নাউন, বিলিভ তো হ্যাঁ, ভার্ব। এক্স্যাক্টলি, ফাইন। সো এটা হচ্ছে নাউন, সবগুলো এখানে যা আমরা দেখছি সবগুলো নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, যেটা ধরে দেখা যায় না, সেন্স করে নেওয়া যাচ্ছে না, হ্যাঁ। বাট এটা হচ্ছে স্যার বিলিভ অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস, নাউনের আই বিশ্বাস। হ্যাভ এ স্ট্রং আর বিলিভ। বিলিভ মানে বিশ্বাস করা। বিলিভ হচ্ছে দুটার বানান এবং প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং ডিফারেন্ট, দুটি আলাদা। দ্যাট ইজ বিলিভ, আর হচ্ছে বিলিভ। বিলিভ হচ্ছে বিশ্বাস করা, আই ডু নট বিলিভ এনিওয়ান, আমি কাউকে বিশ্বাস করি না। আবার আপনি বলছেন আই হ্যাভ এ স্ট্রং বিলিভ অন ইউ, তোমার উপর আমার খুব শক্ত বিশ্বাস আছে, ঠিক আছে? সো বিলিভ, সুতরাং আমরা দুটাই দেখছি বিলিভ, হ্যাঁ, বিলিভটা এগুলো হচ্ছে নাউন, অর্থাৎ বিশ্বাস করা আর বিশ্বাস। ক্লিয়ার? আই হ্যাভ এ স্ট্রং বিলিভ অন ইউ, আমার তোমার উপর শক্ত বিশ্বাস, কঠিন দৃঢ় বিশ্বাস আছে। ট্রুথ, ট্রুথ মানে সত্য। হ্যাঁ, বিশ্বাস, সত্য, সত্য। হ্যাঁ ট্রুথ মানে, সত্যতা। হ্যাঁ, তাহলে ট্রুথটা দিয়ে আমরা যেমন আমরা বলতে পারি, যেমন ট্রুথ, এখানে ট্রুথ অলওয়েজ উইন্স দ্য এন্ড। ট্রুথ অলওয়েজ উইন দা হ্যাঁ, এন্ড। অর্থাৎ কি হয়, সততা কি বা সত্যিটা কি হয়, এট দ্য এন্ড এটাই বিজয় হয়, তাই না? সো হুম। এভাবে আমরা বলতে পারি। সত্যের সবসময় জয় আর কি, আচ্ছা, বিজয়। তারপরে আন্ডারস্ট্যান্ড থেকে আবার কি আসছে, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া। মানে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং। বোঝাপড়া বা অনুধাবন বা কোনো কিছু বোঝা। প্রোগ্রেস মানে কোনো কিছুর উন্নতি। উন্নতি। উন্নতিটা কিভাবে হচ্ছে সেটা প্রোগ্রেস। সায়েন্স মানে আমরা জানি কালচার মানে সংস্কৃতি। 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 সো কালচারটা কি হবে, এক একটা দেশে এক একটা সংস্কৃতি আছে। ইংল্যান্ড হুম। হ্যাজ ইটস ওন কালচার, ইংল্যান্ডের একটা নিজস্ব কালচার আছে। ইন্ডিয়া হ্যাজ ইটস ওন কালচার, ইন্ডিয়ার নিজস্ব কালচার আছে। প্রতিটা দেশের নিজস্ব কালচার আছে। ইমাজিনেশন, কল্পনা। কল্পনা, বা আচ্ছা। অনুভূতি। ক্রিয়েটিভিটি, সৃজনশীল। সৃজনশীলতা। সৃজন হ্যাঁ, আর সৃজনশীলতা। আর এটা ভার্বটা হচ্ছে ক্রিয়েটিভ। হ্যাঁ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি হচ্ছে নাউন, অর্থাৎ সৃজনশীলতা। এবং ক্রিয়েটিভ, এই সৃজনশীলতা আমরা অনেকেই জানি, সাধারণত আমাদের যে স্টুডেন্টরা অনেকে সৃজনশীল আম, অনেক কিছু পড়ে না। জি সৃজনশীল স্যার। সম্ভবত হাই স্কুলগুলোতে এখন অবশ্যই সবার পাঠ্য। তো সৃজনশীল। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রেট। ইন্টিগ্রিটি হচ্ছে সততা বলা যায়, বা নৈতিকতা বা সততা। রাইট রাইট, নৈতিকতা। ইন্টিগ্রিটি, আচ্ছা, ইন্টিগ্রিটি এবং হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি হচ্ছে সমতা। সমতা, সমতা। সমতা। তাহলে এগুলো কি, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট যেগুলো সাধারণত আইডিয়া রিলেটেড, অর্থাৎ আইডিয়া অনুযায়ী সেগুলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি কিছু আছে, কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটি মানে হচ্ছে গুণ। গুণাবলী হ্যাঁ, এরকম কিছু। গুণাবলী জাতীয় কিছু আছে, এগুলো আমাদের প্রায় লাগে, আমাদের স্পিকিং এ অনেক প্রয়োজন হয় আমাদের। আর এগুলো হচ্ছে ফিলিংস, অর্থাৎ ইমোশনস আর ফিলিংস এর যেগুলোর জন্য আমাদের নাউন গুলো প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ফিলিংস। আচ্ছা, এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, বিউটিটা আমরা সবাই জানি, বিউটি এটা কি হবে, সৌন্দর্য। সৌন্দর্য। সো বিউটি, হ্যাঁ, থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, হ্যাঁ। আচ্ছা, স্ট্রেংথ, শক্তি। শক্তি। কারেজ, সাহস। সাহস। পেশেন্স, ধৈর্য। ধৈর্য। কাইন্ডনেস, কাইন্ডনেস হচ্ছে উম দয়াবান। দয়া বা, দয়া। হ্যাঁ, দয়া, মা- কাইন্ডনেস। হ্যাঁ, আচ্ছা, উইজডম, উইজডম মিনস হচ্ছে, জ্ঞানী। প্রজ্ঞা, জ্ঞানী। প্রজ্ঞা, উইজডম হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান, প্রজ্ঞা স্যার। হ্যাঁ, হুম, wisdom। তারপরে হিউমিলিটি, মানবতা হ্যাঁ, মনুষ্যত্ব। নাকি? বিনয়, বিনয় বলা যেতে পারে, বিনয়। অনেস্টি, এটা সবাই আমরা জানি, সততা।
সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট বেস্ট পলিসি। আচ্ছা, লয়্যালটি, মানে স্যার নীতি মানে এরকম হ্যাঁ কিছু মানে লয়্যাল, বোঝাবো? লয়্যাল হচ্ছে বিশ্বস্ত থাকা, লয়্যাল, লয়্যাল বিশ্ব থেকে লয়্যালটি মানে বিশ্বস্ততা। আই যেমন একটা কোম্পানি, বড় একটা কোম্পানি, সো তারা লোক হায়ার করবে, দে ওয়ান্ট টু হায়ার দ্য এমপ্লয়ি, সো দে আর লুকিং ফর দ্য কি অনেস্টি অ্যান্ড লয়্যালটি। তারা সততা অ্যান্ড লয়্যালটি মানে বিশ্বস্ততা, they want these two quality, that is honesty and loyalties from their employees. তাদের এমপ্লয়ির কাছ থেকে এই দুটো জিনিস বেশি চাইবে, তাই না? অবশ্যই যে কোনো একটা কোম্পানি যখন হায়ার করবে, তার অনেস্টি ইজ দ্য ফার্স্ট ওয়ান। অবশ্যই অনেস্ট থাকতে হবে, তা নাহলে তো তাকে সে নিবেই না। এবং তারপরে যদি কি থাকবে লাগবে, লয়্যালটি, বিশ্বস্ত থাকতে হবে। হ্যাঁ, সুতরাং বিশ্বস্ত না থাকলে তো আপনি সে কোম্পানিতে চাকরি করতে পারবেন না। জেনারসিটি, উম মহত্ব বা বড়ত্ব উদারতা, এরকম কিছু, উদারতা, উদারতা মহত্ব। এখান থেকে জেনারাস মানে উদার, মানে বলা যায়, আমরা অবশ্য বলি না হি ইজ ভেরি জেনারাস, সে খুবই উদার। আর জেনারসিটি মানে উদারতা। হুম, উদারতা, উদারতা। তারপরে হচ্ছে কম্প্যাশন, কম্প্যাশন মানে সহানুভূতি, কম্প্যাশন। সহানুভূতি, সমবেদনা এরকম। রেসপেক্ট তো আমরা জানি, রেসপেক্ট, গ্রেস। হ্যাঁ, গ্রেস মানে হচ্ছে কেন শালীনতা, গ্রেস বলতে সাধারণত শালীনতা বোঝায়, শালীনতা। জয়ফুলনেস তো আমরা একটু শিখলাম, জয়ফুলনেস হচ্ছে আনন্দ। হ্যাঁ, আনন্দ, তারপর হচ্ছে অপটিমিজম, অপটিমিজম হচ্ছে আশাবাদিতা। আর আশাবাদী। হ্যাঁ, কেউ যদি খুব বেশি আশাবাদী হয় তাকে আমরা বলি অপটিমিস্টিক, অপটিমিস্টিক আশাবাদী। আর আশাবাদিতা অপটিমিজম। সো উই প্র্যাকটিস অপটিমিজম, মানে আমাদের আশাবাদিতা, অর্থাৎ এটা অবশ্যই আমাদের লাগবে। এনথুজিয়াজম মানে উৎসুক, হ্যাঁ, উৎসাহিত এরকম কিছু। উদ্দীপনা, আগ্রহ, এগুলা। যাই হোক, এটা একটু আমরা দেখি কিছু ওয়ার্ড মিনিং। ফ্রিডম ইজ দ্য রাইট অফ এভরি হিউম্যান বিং। ফ্রিডম হচ্ছে সবার, হিউম্যান বিং এর একটা রাইট। ডেমোক্রেসি অলওয়েজ পিপল, ডেমোক্রেসি অ্যালাউস পিপল টু চুজ দেয়ার লিডার্স। তাদের নেতাকে চুজ করতে দেয়, তাই না? এডুকেশন হেল্পস আস বিকাম বেটার অ্যান্ড ওয়াইজার। নলেজ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান গোল্ড। জাস্টিস এনশিওরস দ্যাট এভরিওয়ান ইজ ট্রিটেড ফেয়ারলি। Philosophy teaches us to think deeply about life. Religion gives people faith and guidance. Belief gives us strength to continue even in hard times. Truth always wins in the end. Understanding helps people live peacefully together. Progress leads to a better and brighter future. Science helps us understand how the world works. Culture connects people through art, food, and traditions. Imagination makes stories and dreams come alive. It helps us find new ideas and solutions. এখন ক্রিয়েটিভিটি তো আমাদেরকে, ক্রিয়েটিভ যদি কেউ না হয় তাহলে কি আইনস্টাইন হতে পারতো? সো না স্যার। অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে। ক্রিয়েটিভিটি থাকতে হবে, নতুন কিছু সৃজনশীলতা, নতুন কিছু নতুন কোন আইডিয়া বা সলিউশন। হ্যাঁ, অনেকে আছে দেখবেন ক্লাসের মধ্যে সবসময় নতুন কিছু আইডিয়া নিয়ে ই করে যে স্যার এই ম্যাথমেটিক্সটা স্যার আমি এইভাবে করতে চাই, বা আমারটা ভুল হয়েছে স্যার, আমাকে একটু দেখিয়ে দেন। সে ভুল করছে বারবার, কিন্তু সে নতুন নতুন ওয়ে সার্চ করছে। হ্যাঁ, সো তার কিন্তু সে কি আছে, ক্রিয়েটিভিটি আছে, সে কিন্তু মাথাটা, ব্রেনটা ওয়ার্ক করতেছে যে স্যার আমি এই ম্যাথটা আপনি যেটা বললেন আমি এটা অন্যভাবে চেষ্টা করছি, এটা স্যার বলতেছে ঠিক আছে ভুল আছে, সো তার তাকে কারেকশন করে দিল। এটি হচ্ছে ক্রিয়েটিভিটি। জি। ইন্টিগ্রিটি মিনস ডুইং দ্য রাইট থিং ইভেন হোয়েন নো ওয়ান ইজ ওয়াচিং। ঠিক আছে, কেউ এখন না দেখলেও আমাকে সেই সঠিক কাজটাই করতে হবে। আচ্ছা, তাহলে এগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে দেন স্যার, দিয়ে দেন, আচ্ছা দরকার আসতেছে। আচ্ছা দিয়ে দেবো তাহলে। আর তাহলে সবাই একটু নাম। স্যার এটা আমরা কোন গ্রুপে পাবো স্যার? হ্যাঁ, আমি সবগুলো একটা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা ওই স্যার আগের গ্রুপে যাকে তো, এই নিউ গ্রুপে তো আমি অ্যাড নাই স্যার। হ্যাঁ হ্যাঁ। নিউ গ্রুপে তো আমি অ্যাড নাই, মেবি আচ্ছা, আমি আগের আমি আপনাকে গ্রুপে। দিয়ে দেবো, সমস্যা নেই। আপনার ওই ইয়েতে আমি আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে স্যার।